জাস্ট এই মাত্র ট্রেনটা ছাড়লো। তো আজকে তো প্রচণ্ড লেট করেছিল, এই দার্জিলিং মেল প্রায় 2 ঘন্টা লেট ছিল। খুব আদর খাওয়া হচ্ছে, মাম্মামের আদর খাওয়া হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, সন্ধ্যে 7টা থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি। আর জলপাইগুড়ি যাওয়ার কারণ হচ্ছে রাইমা আর অভিজ্ঞানের আশীর্বাদ আছে, সঙ্গে রিং সেরিমানি, আর তার সাথে আছে প্রি ওয়েডিং শ্যুট। এই 3টে কারণের জন্যেই আমাদের জলপাইগুড়ি যাওয়া। তো আজকে রাইমা আর আমি যাচ্ছি, কারণ ওদের প্রি ওয়েডিং শ্যুটটা আছে আগামী পরশু। সেই কারণে রাইমা আর আমি একটু আগে যাচ্ছি, মানে একদিন আগে। আর আগামী পরশু ওর বাবা, জেঠু, কাকা, মামা, মামি সবাই মিলে যাবে। তো চলো তোমরাও আমার সঙ্গে জলপাইগুড়ি দেখতে থাকো ব্লগগুলো। আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আগামী যে ব্লগগুলো আসতে চলেছে সেগুলো তো আরও খুব ভালো হবে, এই আশাই রাখছি। তাহলে চলো আর দেরি করব না, শিয়ালদা যেতে হবে, কারণ রাত্রি 10টা 5-এ আমাদের ট্রেন দার্জিলিং মেল। আর এই টাইমটা তো অফিস টাইম, তোমরা জানো সবাই এই টাইমে বাড়ি ফেরে, তাই যানজটে পড়তেই পারি, তাই একটু আগেই বেরোচ্ছি। তাহলে আর এখানে কথা না বাড়িয়ে চলো চলে যাই শিয়ালদা স্টেশনে। এবং যেতে যেতেও অবশ্যই তোমাদের সঙ্গে কথা হবে, আর পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব এখান থেকে জলপাইগুড়ি পর্যন্ত। তাহলে চলো বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে শিয়ালদা, যেরকমটা তোমাদের বললাম। এখন এসছি হচ্ছে ইয়েতে ফুয়েল রিচার্জ করতে। তো চলো, এখন তো অন্ধকার আর বাইরেটা দেখানোরও কিছু নেই সেরকম, একবারে দেখা হবে শিয়ালদা স্টেশনে গিয়ে। বাগি আবার কি? আরে ব্যাটারি অপারেটেড গাড়ি, ওই তো ব্যাটারি অপারেটেড গাড়িটা এখানে ঘুরছে। ঠিক আছে, চলো ভেতরে চলো। হারা আজকে একদম পুরো অ্যাক্টিভ। ও বাপরে, জাস্ট এই মাত্র ট্রেনটা ছাড়লো। তো আজকে তো প্রচণ্ড লেট করেছিল, এই দার্জিলিং মেল প্রায় 2 ঘন্টা লেট ছিল, জানি না আমাদের কি হবে। তো জাস্ট এই মাত্র ছাড়লো, এবার আমরা শুয়ে পড়বো। চলো দেখা যাক কি হয়। টা 5-এ তো ট্রেনটা ছেড়েছিল শিয়ালদা থেকে, একদম অন টাইম ছিল। এখন বর্ধমান জাংশন।
রোজ তো এখান দিয়ে অফিস যাই, আর রাতের বর্ধমানটা দেখতে বেশ ভালো লাগছে, মানে বর্ধমান প্ল্যাটফর্মটা। ওই জন্য না ঘুমিয়ে এতক্ষণ ওয়েট করছিলাম কখন বর্ধমান আসবে। এবার বর্ধমান ছেড়ে দেবে, তারপর ঘুমিয়ে পড়বো। আজ 7 বছর পরে এই দূরপাল্লার ট্রেনে নাইট জার্নি করছি। ভীষণ ভালো লাগছে জানো তো। 7 বছর ধরে বিভিন্ন জায়গায় যাওয়া হলেও ট্রেনে করে যাওয়াটা একটু কমই হয়েছে। তো সেই কারণে আজকের এই জার্নিটা ভীষণ রকম এক্সাইটেড আমি। আর যে কারণে যাচ্ছি সেটা তো আরও একটা সুন্দর জায়গা, নতুন মানুষ, আর সবথেকে বড় কথা একটা রাইমা এবং অভিজ্ঞানের একটা নতুন জীবনের সূচনা হতে চলেছে। তো সেই সব কিছু মিলিয়ে আমি ভীষণ রকম এক্সাইটেড। এখন বর্ধমান ছেড়ে দিল, চলো ঘুমিয়ে পড়ি, দেখা হবে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং। এখন আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি, আর 1 ঘন্টা পরেই পৌঁছে যাবো আমরা আমাদের ডেস্টিনেশনে। আজকে প্রচণ্ড ফগ ছিল, ট্রেন মোটামুটি অন টাইমই আছে, 20 মিনিট মতো লেট, যেটা গতকাল বললামই তোমাদের 2 ঘন্টা লেট ছিল। এখনও পর্যন্ত ট্রেনটা 20 মিনিট লেট। আর প্রচণ্ড ফগ ছিল বলে আর ভাবলাম যে ব্লগটা মানে স্টার্ট করব আর একটু পরে, রোদটা একটু উঠুক, নাহলে একদমই মানে ফগের মধ্যে ভালো লাগতো না। এই আর কি। এবার একটু চা খাবো, ব্রাশ করাও হয়ে গেছে, এবার একটু চা খাবো, তারপরে পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে। এটা কালকে দিদি পাঠিয়েছে আমার আর মায়ের জন্য, কিন্তু আমরা কালকে রাতে খেতে পারিনি, তো এখন এটা খেতে হবে। ও এটা লেয়ার করা। নাম বল। এখন আমরা কোথায় আছি? রানীনগর। এরপর একটা স্টেশন নাকি? এবার মোহিতনগর, তারপরে হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি ঢুকছে, চলো লাগেজগুলো নিয়ে একদম গেটের কাছে চলে যাই, কারণ রাইমা আর আমি 2জন, আর লাগেজ হয়েছে আমাদের 5টা। তো লাগেজগুলোকে সেফলি আমাদের ট্রেন থেকে নামাতে হবে, এটা একটু চাপের ব্যাপার। তো কিছু আর অসুবিধা হয়নি, আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি থেকে। ট্রেন থেকে নেমেই দেখি দিদি আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা চলে এসেছি দাদার বাড়িতে। এই যে দাদা, দাদা পৌঁছে গেছি। বাবা, খুব আদর খাওয়া হচ্ছে, মাম্মামের আদর খাওয়া হচ্ছে। এই লেগে যাবে বাবা। দাদা, আর এই হচ্ছে দাদার প্যালেস, খুব সুন্দর করে সাজাবো সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে। আর দিদি এখন চা করতে ব্যস্ত। বাবা চা করছে এখন। ঢক করে খেয়ে নে। জলের কাজ করলো। কতক্ষণ? আধ ঘন্টা তো, বেশিক্ষণ তো না। হ্যাঁ, ওরকমই হবে না, একটু বেশি। ট্রেন কত, আধ ঘন্টার মতো, 20 মিনিট লেগে। আমি সব দেখা ওয়ার ইজ মাই ট্রেনে। বাবু কি কি হবে? আরে একটা টপ পড়ে গেছে। ওই ভারী টপ। আরে যেতে পারিনি তো স্টেশনে। তুমি গেলে নাকি? আর ভালো না। তোমাদের আর লুচি লাগবে না? না। হ্যালো, তো এসেই আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে। আর ব্রেকফাস্টের মেনু হচ্ছে লুচি, আলুর তরকারি আর মিষ্টি। বস পাপাই। আমি তুই আগে দেখ আমি কোথায়।
আমি কোথায় কি করছো মাম্মা? এই তো এখন রান্না করছি। তোরা আজকে আসলি সকালবেলা, অত তো পারলাম না, এই মোটামুটি একটু করলাম। আজকে হচ্ছে পদ্মার ইলিশ ভাপা করছি, তারপরে একটু ফুলকপি দিয়ে একটু আর মাছ করছি, এই একটু ভাজা টাজা। এখন আর একটু করার ইচ্ছে, কিন্তু মানে ছোট দিনের বেলা করতে পারছি না। এখন তোদের ভালো লাগবে, খাবি সবাই মিলে। হ্যাঁ। এখন ইলিশটা কেমন হয় দেখি। তো এখন তো ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা ফ্রেশ হব। আর পাপাইও রায়গঞ্জ থেকে এসছে, ও ফ্রেশ হবে। আর এই যে দাদা এখানে ব্রেকফাস্ট করছে। না না, এখানে খুব ঠান্ডা। আর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। দারুণ দারুণ ব্লগ এবার আসতে চলেছে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর রিক্রিয়েশনাল স্টোরিজের যে ফ্যামিলি কত বড় হচ্ছে আস্তে আস্তে, সেটা তোমাদেরকে এরপরে আমরা দেখাবো। তো চলো এখনকার মতো টাটা।